একদম দোকানের মতো চিকেন চাউমিন খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে। একদম ঘরোয়া পদ্ধতিতে এই চিকেন চাউমিনটা বানিয়ে দেখাবো। দোকানে যে সিক্রেট মশলাটা দাও সেটাও এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি একদম দোকানের মতো চিকেন চাউমিন। চিকেন চাউমিন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ বিট নুন আর রেগুলার সল্ট, 2 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ টক দই। ম্যারিনেশনটা স্মুথ করার জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। সব কিছু মশলাকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাগুলোর সাথে আমার চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে 7 থেকে 8 মিনিট রেস্টে রেখে দেব। দোকানে যে চিকেন চাউমিনের ওপর যে মশলাটা ছড়িয়ে দেয় সেটা কিভাবে বানাতে হয় দেখে নিন। তার জন্য লাগছে 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোলমরিচ, একটি জয়ত্রী, 2 থেকে 3টি শুকনো লঙ্কা, একটি দারচিনির টুকরো, 4 থেকে 5টি এলাচ, হাফ চা চামচ মৌরি। সব কিছুকে শুকনো কলায় ভালো করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বের হচ্ছে তখন একটা পাত্রে তুলে ঠান্ডা করে পাউডার করে নিতে হবে। এবার চাউমিনটা বয়েল করার জন্য ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 300 গ্রাম চাউমিন নিয়ে নিয়েছি। জলটা যখন ফুটে আসবে তখন চাউমিনটা দিয়ে দিতে হবে। চাউমিনটা কোনো রকম না ভেঙে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে সাথে সাথেই নাড়াচাড়া করার দরকার নেই। দিয়ে দেবো 1 চা চামচ লবণ, দিয়ে দেবো 1 চা চামচ সাদা তেল। তেল দিলে চাউমিনটা একটার সাথে একটা লেগে যাবে না। তারপরে একটা কাঁটা চামচের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাউমিনটা 90% সেদ্ধ হয়ে গেলে এরকম একটা ছাঁকনির মাধ্যমে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিতে হবে। দিয়ে দেবো 1 চা চামচ সাদা তেল। তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একটার সাথে একটা লেগে যাবে না। প্রথমে চিকেনটাকে কুক করে নেবো। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে কুক করে নিতে হবে। 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে কুক করে নেওয়ার পরে দেখুন চিকেনটা আমার একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কুকও হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, 2 থেকে 3 চামচ তেল দিলেই হবে। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর গাজর কুচি। পেঁয়াজ ও গাজর দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ও গাজর যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে বাকি ভেজিটেবলগুলো, যেমন বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি। সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজার সময় কোনোভাবেই নুন ব্যবহার করবেন না। নুন ব্যবহার যদি করেন তাহলে সবজিগুলো থেকে জল ছেড়ে দেবে আর সবজিগুলো প্রপারলি সিদ্ধ হবে না।
সবজিগুলো দিয়ে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। 2 থেকে 3 মিনিট ধরে সবজিগুলোকে ভেজে নিয়েছি। দেখুন সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বয়েল করে রাখা চাউমিনটা। চাউমিনটা দেওয়ার পরে দিয়ে দেবো 2 চা চামচ ভিনিগার। উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ গুঁড়ো চিনি, 2 চা চামচ ডার্ক সয়া সস, 2 চা চামচ টমেটো সস, আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। 1.5 থেকে 2 চামচ মশলাটা এখানে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো 1 চা চামচ আজিনামোটো। এবার সব কিছুকে চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফাইনালি যখন দেখবেন ভালো করে মেশানো হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে কুক করে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি একদম দোকানের মতো চিকেন চাউমিন। আজকে আমার এই চিকেন চাউমিন রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।